শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে তো মঙ্গলবার তো তার জন্য রোজই ঘর মুছি, এমন না যে রোজ মুছি না, কিন্তু আজকে মঙ্গলবার তো তার জন্য লবণ দিয়ে ঘর মুছছি। লবণ ছিটিয়ে নিয়েছিলাম জলের মধ্যে মিক্স করে, তারপর ঘর মুছে নিচ্ছি। এখন বাজে 6:30। তো উঠেছি কিন্তু অনেক আগে, ঘরে অনেকগুলো কাপড় টাপড় ছিল, উঠে আগে কাপড়গুলো গুছিয়েছি, তারপর ঘর ঝাড় দিলাম, তারপর ঘর মুছে নিচ্ছি। ঘরটা মুছে মুখটুক ধুয়ে নিয়েছি। মুখটুক ধুয়ে তারপর গরম জল করেছি, গরম জল করে 1 গ্লাস গরম জল খেয়েছি। তারপর রোজ যেমন খায় আর কি, গরম জলটা খেলে কিন্তু শরীরের পক্ষে অনেকটা ভালো, গ্যাসের জন্য অনেক ভালো। আর সবসময় কিন্তু কখনো কখনো কিন্তু আমি অতিরিক্ত যখন গরম দিয়ে দেয় তখন কিন্তু আমি ঠান্ডা জলে খেয়ে ফেলি, গরম জলটা একদম খেতে ইচ্ছে করে না। কিন্তু গরম জলটা খেলেই ভালো, শরীরের জন্য অনেকটাই ভালো। তোমার শরীরের রক্তটাও পরিষ্কার থাকে সকাল সকাল খালি পেটে গরম জল খেলে, আর গ্যাসের জন্য অনেকটা ভালো। আর মুখে যেরকম পিম্পলস হয়, তো সকাল সকাল গরম জল খেলে মুখে কিন্তু পিম্পলসও হয় না। আমার কিন্তু আগে মুখে অনেক পিম্পলস হতো, তো গরম জল খাওয়ার পর থেকে আমার মুখে পিম্পলস ওঠা বন্ধ হয়ে গেছে। তো তার জন্য আমি সবসময় গরম জলটা খাই, ঠান্ডার দিনেও গরমের দিনেও আর কি, একদম অতিরিক্ত গরম না, কুসুম কুসুম গরম আর কি। তো গরম জল খেয়েছি, খাওয়ার পর দুধ গরম করেছি, দুধ গরম করে আজকে কিন্তু চাটা করিনি, চাউমিন টাউমিন কিছু করিনি, দুধ দিয়ে চিড়া দিয়ে খেয়ে নিয়েছি। আমিও দুধ দিয়ে চিড়া দিয়ে খেয়েছি, তক্সকেও দিয়েছি, ওর পাপাকেও দিয়েছি। ওর পাপাও আজকে দুধ দিয়ে চিড়ে দিয়ে আর 2টা বিস্কুট নিয়ে খেয়ে ফেলেছে। তারপর ওকে বলেছি যে আজকে চা করবো না, তুমি নিয়েও দুধ চিড়া খেয়ে নাও। তা বললো হ্যাঁ ঠিক আছে হবে, দিয়ে দাও। আর চা করলে চায়ের সাথে একটু ভালো খাওয়ার লাগে, সকালবেলা একটা বিস্কুট দিয়ে শুধু চা খেলে হয় না কিন্তু। তো তার জন্য ভালো কিছু ছিল না অন্য এত ভারী কিছু খাওয়ার, তো তার জন্য আর কি দুধ চিড়া বিস্কুট খেয়ে নিয়েছি। তো ওদেরকেও খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি, স্কুলে চলে গেল, তক্ষ বাবাই ওকে স্কুলে দিতে গেছে। তারপর এদিকে দেখো আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো ছোটো সোনা কিন্তু শুয়ে আছে, আমার রুমের বিছানাটা তোলা হয়ে গেছে, আর ওই বিছানাটা কিন্তু তোলা হয়নি, কারণ ছোটো সোনা শুয়ে আছে, তো তার জন্য তুলতে পারলাম না আর কি। তো মশারিটাও তুলিনি, কারণ ভেবেছি যদি মশারিটা তুলতে যাই তাহলে ও যদি জেগে যায় তাহলে আমারও কাজে ডিস্টার্ব হয়ে যাবে। আর অনেকটা সকালে উঠেছে ও, তো তার জন্য ঘুমিয়ে পড়েছে। আর জানো তো এত ওষুধ খাওয়াচ্ছি কিন্তু শরীরটা ভালোই হচ্ছে না, সর্দিটা লেগেই আছে। আর আমি নিজেও এত ওষুধ খাচ্ছি কিন্তু তাও কাশিটা কমছে না। যখনই শুতে যাই, দিনের বেলা যদি একটু শুই, একদম ঘুমাতে তো পারি না, কখনো যদি একটু কাইতে হই তো এই কাশি শুরু হয়ে যায়, বিছানাতে পড়তেই পারি না বলো আর কি। রাত্রেও কত যে কাশতে কাশতে আধা রাত্র হয়ে যায়, ঘুম পায় না এই কাশির জন্য আর কি। কাশির ট্যাবলেট খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, তারপর আবার এই যে লাল কালারের, এই দেখো ঝুড়ির মধ্যে দেখাই যাচ্ছে, এই যে লাল কালারের ওষুধটা সেটা কাশিরই ওষুধ, কালকে আবার এনে দিয়েছে ওর পাপা। কিন্তু এত ওষুধ খেয়েও কাশিটা কমছে না। আমি ভয়েসটা দিচ্ছি মাঝে মাঝে, ভয়েসটা অফ করে করে দিচ্ছি, কারণ কাশি এসে পড়ছে আর কি, কথা বলতেও পারছি না, এরকম হচ্ছে, রাত্রটা হলে কাশিটা প্রচণ্ড বেড়ে যায় আর কি। তো তার জন্য আর কি। তো আমি কিন্তু আজকে স্নান করার আগে রান্নাবান্না করেছি, কারণ ছোটো সোনা শুয়ে আছে, ছোটো সোনাকে বিছানায় এইভাবে একা ঘরের মধ্যে ফেলে রেখে পিছনে কী করে যাব, কাপড় ধোবো, স্নান করব। তো তার জন্য আমি পিছনে যাইওনি, স্নানটা করা হয়নি, ভাবলাম যে আগে ঘরের ভিতরে কাজগুলো করে নিও শুয়ে থাকতে থাকতে। ও উঠে গেলে তারপর ওকে কারো কাছে দিয়ে স্নান করব, কাপড় ধোবো আর কি। তো সেটা ভেবেই কিন্তু আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি। রান্নাবান্না করতে করতে আবার এই লাল ঝুড়িটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ আমি একদিনে সব কিছু পরিষ্কার করতে পারি না, এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করি আর কি আমি। তো লাল ঝুড়িটা পরিষ্কার করা হয়ে গেছে, আর রান্না তরকারিটা হয়ে গেছে, ভাত করিনি এখনও, স্নান করে তারপর পুজো টুজো দিয়ে ভাতটা করব, তাহলে একটু গরম থাকবে আর কি। তো তার জন্য ভাতটা করলাম না। তারপর রান্নাবান্না করতে করতে কিন্তু ছোটো সোনা উঠে পড়েছে, উঠে যাওয়ার পর ওকে বাইরেদের ঘরে দিয়ে এসে তারপর আমি কাপড় টাপড় সব কিছু নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বাড়ির সবাই আমার আগে স্নানটা করে নিয়েছে,
কিন্তু রোজ দিন কিন্তু আমি সবার আগে মানে স্নানটা করি। আজকে দেখো ওই যে ওই দিদিও স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে, এখন বাইরে এসে মাথাটা আঁচড়াচ্ছে। ওই দিদিকে যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিন্তু দিদি একদমই জানে না, তো নিশ্চিন্তা মনেই মানে চুল আঁচড়াচ্ছে আর কি দিদি। সত্যি কথা জানো তো, মানে ভয়েসটা দিতেও আমার মানে অনেক কষ্ট হচ্ছে, মানে শুধু কাশি এসে পড়ছে আর কি। অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, তো জানি না শরীরটা কতদিন এইভাবে খারাপ থাকবে, বলতে পারি না। আর এত ওষুধ খাওয়ার পরে যদি ভালো না হয় তাহলে কি করব বলো। তো দেখো স্নান টান করে এসে আমার ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে পরিপাটি করে আমি আমার ঠাকুর দিয়ে নিয়েছি। আর এখানে দেখো দুটো ঘিয়ের বাতি জ্বালিয়েছি, কেন বলো তো, সেদিন যে আমার ছোটো সোনার মানে শরীরটা মানে খারাপ হয়েছিল গ্যাসের জন্য, তো তার জন্য সাথে সাথে আমি ঠাকুরকে বলেছিলাম, আমার তো একমাত্র মা দুর্গা ভরসা, তখনই বলেছিলাম যে মা দুর্গাকে ঘিয়ের বাতি দেবো আর সাথে সাই বাবাকেও দিব। তো তার জন্য মানে সাই বাবার জন্য আর মা দুর্গার জন্য দুটো ঘিয়ের বাতি জ্বালিয়ে দিয়েছি, যাতে আমার সব সময় আমার ছোটো সোনা ভালো থাকে, সুস্থ থাকে। ওদের কৃপায় কিন্তু সেদিন রাত্রে মানে আমার ছোটো সোনা সত্যি কথা ভালো হয়েছে। ঠাকুর না থাকলে জানো তো দুনিয়াতে কিছু না, দুনিয়াটাই মিথ্যা একদম। আমি তো একদম নিজের মনের থেকে খুবই বিশ্বাস করি যে ঠাকুর আছে, তো তার জন্য এই ছোটো মোটো ঘর হোক, ভাড়া বাড়ি হোক, বারান্দাটার মধ্যেই কিন্তু আমি এখানে ঠাকুর আসন পেতেছি। আর যেতটুকু পারি পরিপাটি করে ঠাকুরটা দেওয়ার চেষ্টা করি। আমার আরও অনেক আশা ঠাকুর ঘর ভালো করে সাজাবো, কিন্তু আমি করে উঠতে পারি না জানো তো, অনেক জিনিসেরও দরকার ঠাকুর ঘরও সাজাতে। ঠাকুরের পিছনে জানো তো একটা পর্দা আনবো কবে থেকে ভাবছি, কিন্তু টাকার অভাবে আমি আনতে পারছি না। মানে ওর পাপার ভালো করে কাজ নেই তো, তার জন্য যখনই ভালো একটা কাজ পেয়ে যাবে তো আমি একটা ভালো করে একটা পর্দা টর্দা আনবো, আর অনেকগুলো জিনিসও আনার দরকার ঠাকুরের জন্য, তো সেগুলো আনবো। আর এখানে দেখো আমি আর বর্ষায় মিলে ভালো করে আম মেখে, বর্ষা মানে মালিকের মেয়ে আর কি, মালিকের মেয়েও না নাতনি আর কি, ও তো আমরা দুজনে মিলে আমটা কেটেছি, মানে কেটে এই যে কেটে টেটে আম মাখা করে নিয়েছি। আর আমটা জানো তো খেতে অনেক টেস্টি হয়েছিল। আমি কিন্তু এতটা খাইনি, একটুখানি খেয়েছি, কারণ ছোটো সোনা হোমিও ওষুধ খায়, আর আমি আম খেলে ছোটো সোনার ক্ষতি হয়ে যাবে, কারণ ও তো দুধ খায়, তো তার জন্য আমি একটু করেই খেয়েছি। আর বড় ছেলের জন্য রেখে দিয়েছি, কারণ ও আম মাখা খেতে প্রচণ্ড ভালোবাসে, যে কোনো টেঙায় খেতে খুবই ভালোবাসে। তো এখানে দেখো আমি রান্নাটা কি করেছি, এখানে কালকে ডাল ছিল, আর করেছি কাঁঠাল তরকারি, ভাত, তিতা কেরলা ভাজি, আর ডালের বড়া। তারপর ছেলে আসার পর আর কি ওকে দেখো কাঁঠালের তরকারি দিয়ে ভাত মেখে সাইডে দুটো বড়া দিয়ে দিয়েছি, এগুলো দিয়েই ও খেয়ে নেবে আর কি। তো সে তার জন্য আর কি। তো সকালবেলা যে কাপড় টাপড়গুলো ধুয়েছিলাম দেখো সেগুলো এই সন্ধ্যা হয়ে গেছে। তো বড় ছেলেকে খাওয়া দাওয়ার পর আমি একটু ওদের সাথে শুয়েছিলাম, তো এখন চলে আসলাম কাপড়গুলো নিতে, কাপড়গুলো নিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপর আবার সন্ধ্যা দিতে হবে, যেহেতু আজকে মঙ্গলবারে সন্ধ্যাবেলা একটু নিয়ম করে মানে সন্ধ্যাটা দেবো, মানে কর্পূর তেজপাতা এগুলো দিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো, টাটা বাই বাই।